রুমাল আসিনি কাহারো, একটা রুমাল আমার কাছে দাও। আমার নবী যাওয়ার সময় পাই এইভাবে আমার নবীর মাথা মুবারকের ভিতরে এমন ভাবে রুমাল মুবারকটা বাঁধছে, বান্দা এই জায়গাটা এমনে রাখছে আর এই জায়গাটা একটু বেশি বাড়াইয়া রাখছে। কেন বাড়াইছে জানেননি? কারণ আছে। কারণ হলো একটাই, ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে আঙ্গুলের ছাপ লাগে, ফাতেমা যদি দেখে নবীর মাথা মুবারকের মধ্যে যদি আঙ্গুল লাগিয়ে রয়েছে, হুসাইন যদি দেখে নবীর গাল মুবারক, যদি দেখে আঙ্গুলের তাপ্পর দাগ লাগিয়ে রয়েছে, হুসাইন কইবো আল্লাহ আমি। ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে তাপ্পরের দাগ, ফাতেমা তো খাইতো না, ডাইরেক্ট আল্লাহরে কইবো আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ কও নাই, হাবিবুল্লাহ কইয়া দুনিয়াতে পাঠাইয়া কেন এত মার খাওয়াইতাছ? আল্লাহ গো তুমি সিদ্ধান্ত দাও ফাতেমা আমি কি করতাম? ফাতেমা তো নীলা কাদের ফাতেমার মতো না রে, যেই ফাতেমা জান্নাতের কুটি কুটি রমণীদের জরদালিলি। আমার নবীর দাগ মুবারকটা দেখায় না আমার নবী, কিন্তু যদিও ব্যথা লাগতেছে গাল মুবারকে, যদিও ব্যথা লাগতেছে, কিন্তু আমার নবীর মুখ মুবারকের মধ্যে হাসি, হাসি যেন হুসাইনে না বুঝে। এই কথা বলা বলা খেজুর খাওয়াইতেছে, হঠাৎ করে দরজার মধ্যে ফাকার আল বাবা, দরজার মধ্যে একটা আওয়াজ হইছে। আমার নবী কয় ফাতেমা, ও ফাতেমা দেখো না কে এসেছে। মা ফাতেমা দরজাটা খুললেন, কইলা দেখলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত মানুষ আপনার বাড়িতে এসেছে, আপনাকে খোঁজ করার জন্য এসেছে, কিন্তু এই লোকটা একটা অদ্ভুত মানুষ এসেছে, আপনি যাইয়া দেখেন গো নবী। আমার নবী দরজার ভিতরে আসলেন, আয়েশা দেখতেছেন ওই সেই লোকটা যে আমার নবীরে থাপ্পড় মেরেছিল। আয়েশাই আমার নবী ডাক দিয়া কয়, আরে বাবা আমার যদি কেউ এখন নীলাখাত মাইরা দেয়, আমি তো চিনার যদি তারে লাগাল ভাই খবর করে ছাড়বো, আমি যদি কাউরে চিনার মাইরা দেই, আমার যদি নীলাখাত পায় আমারে খবর করে ছাড়বো। আমরা তো প্রতিশোধ নেওয়ার জন্য উস্তাদ, কিন্তু আমার নবী আমরা শিখাই গেছে প্রতিশোধ নয়, ক্ষমা ক্ষমা ক্ষমা। আমার নবী যখন দেখলেন লোকটা কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে, নবী দেইকা কি কই শুনেন, আমার নবী ডাক দিয়া কয়, আপনি যে আমার একটু আগে মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? এই লোকটা কাটা হাত লইয়া কয়, কি তারে আমি কি কইতাম, কি কইতাম, এটা কেমন নবী রে, আমি কারে মারলাম, আমি কারে মারলাম, আমি কার গায়ে আঘাত করলাম, আমি কোন নবীর গায়ে আঘাত করেছি? আজকে নবীর বিরুদ্ধে কথা কয় উম্মত তুই ঘরে ঘুমায়া থাকোস, আজকে নবীর বিরুদ্ধে বিশুদ্ধার কইরা কথা কয় উম্মত তুমি ঘুমায়া থাকো, ঘুমায়া তাইকো না, ঘুমায়া তাইকো না। নবীর পক্ষে ঈমানি আওয়াজের প্রয়োজন আছে না নাই? এ যুবক যুবক, ও আমার আখাউড়ার বন্ধুরা, কসবা থানার বন্ধুরা, নবী ডাক দিয়া কয়, আপনি যে আমারে মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা তখন ডাক দিয়ে গয়, ও মায়ার নবী গো, আগে জানলে, হে আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না, বল ও মায়া আগে জানলে, আগে জানলে তো মায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিনও, জানলে আমি কোনো
না তোমায় কষ্ট দিতাম না আগে জানলে তো মায় কষ্ট দিতাম না বলো ও মায়ার হে তোমায় কষ্ট দিতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি জানতাম আপনারে তাৎপর দিতাম না আমার মা আপনার সঙ্গে আপনার কালিমা পয়রা তো মা জান্নাতে চলে গেল আমি তো জাহান্নামের কীট হয়ে গেলাম কিন্তু জাহান্নামী হব অসুবিধা নাই কিন্তু আপনার কাছে আমি এসেছি আপনাকে আমি থাপ্পড় মেরে দিয়েছি এই জন্য আমার হাত কাটটা ফালাইছি জাহান্নামে গেলে যাবো শুধু একবার কর আমারে আপনি ক্ষমা করছেন আমার নবী ডাক দিয়ে কি পাগল আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তে যদি তুমি পড়ো নবীর কালিমা এই লোকটা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী শুধুমাত্র কালিমা কেন গো কালিমার প্রেমে যদি জীবন দিতে হয় আমার জীবনটা দিয়ে দিব এরপরও বলুন আমারে ক্ষমা করছেন নি আমার নবী বলে আমি ক্ষমা করে দিলাম ওই লোকটাকে আমি আপনার উপরে ঈমান আনিয়া নিলাম এই হলো নবীর আদর্শ শুধুমাত্র তাই নয় ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো আমি এখন মুসলমান হয়েছি আমি ঈমান এনেছি কিন্তু আপনি আমারে ছেড়ে দেন আমি যাব 250 জন আমার আন্ডারে কাজ করে আজকে শুধু আমি ঈমানদার হইলাম না কালিমা পড়লাম না আমি 200 শ্রমিকের কাছেও ইসলামের দাওয়াত দিব এটার নামই হলো তাবলীগ কথা বলেন ঠিক কিনা এবার আমার নবী ডাক দিয়া কয় পাগল তুমি কোথায় যাও কয় আমি ওই জঙ্গলায় যাই কয় দাঁড়াও তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি তোমার হাতটা কেটেছো তখন তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তখন তুমি কি ছিলা কয় আমি তখনও খ্রিস্টান ছিলাম কয় এখন কালিমা পড়ার পরে তুমি কি হয়েছো কয় আমি মুসলমান হয়েছি নবী ডাক দিয়া কয় খ্রিস্টান অবস্থায় হাত কেটে আমার কাছে এসেছো এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইবা এটা হতে পারে না এই জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়া কই তুমি এখন মুসলমান মুস্তাফার শানের উপরে আঘাত আসবে কাটা হাতটা আমার কাছে দাও এবার নবীর কাছে কাটা হাতটা নিলেন ওই পাগলা ডাক দিয়া কই আমার নবীর হাত মুবারকে এই কাটা হাতটা লইয়া আমার এই জায়গার মধ্যে লাগাইয়া নবী থুতু মুবারক দেখা লেপ দিছে ওই পাগলা কই আমার নবী থুতু মুবারক দিয়া হাতটা অ্যাডজাস্ট করতে দেরি আমার হাতটা আগের চাইতে ভালো হইতে দেরি হয় না